সাকিব ছাড়া তো বিপিএল জমবেই না। আমি খুব মিস করবো সাকিব ভাইকে। আর আমি মূলত সিলেটেরই দর্শক, তবে সাকিব ভাইকে অনেক মিস করব। হ্যাঁ, সাকিব থাকলে অনেকই ভালো হতো, বিপিএলটাও অন্যরকম হতো। হ্যাঁ, সাকিবের শূন্যতা তো মনে করেন অফুরন্ত, ইয়ে করা যাবে না। মিস ইউ সাকিব, সবসময় সাকিবকেই মিস করব। সাকিব আল হাসানকে কতটা মিস করছি তা বলে বোঝানো বা প্রকাশ করা যাবে না। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের গর্ব। একমাত্র সাকিব আল হাসানের জন্যই বাংলাদেশকে অনেক মানুষ চিনে। শেখ হাসিনাও কেউ এত মানুষ চিনে না, ডক্টর ইউনূসকেও এত মানুষ চিনে না, সাকিব আল হাসানকে যতটুকু মানুষে চিনে। তার মতো অলরাউন্ডার বাংলাদেশে কোনো পুরো বিশ্ব কোনো একটা অলরাউন্ডার পাবে না বাংলাদেশ সাকিব আল হাসানের মতো। সাকিব আল হাসানকে অনেক বিপিএলে মিস করতেছি। আই মিস ইউ সাকিব আল হাসান ভাই। বলতে পারবো যে সাকিব আল হাসানকে কতটুকু মিস করি। আমার সর্বোচ্চ প্রিয় খেলোয়াড় এবং বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া, যেমন এই যে লবণ ছাড়া ডাল রান যেরকম হয় তরকারি, ওইরকম মনে করেন যে বিপিএল সাকিব ছাড়া ওইরকম হইতেছে। ঠিক আছে, মানে সাকিব ছাড়া বিপিএল একবারই আনন্দ, একটা উল্লাস, এটা আমার মধ্যেই নেই। ঠিক আছে, খেলা দেখতে আসি, শুধু সিলেটের খেলা দেখে আসছে, আজকে নত খেলা দেখতে আসতাম না, কারণ সাকিব যে জায়গায় নাই সে জায়গায় আমার মতো বক্ত থাকা উচিত নাই মনে করি। কারণ সাকিব একটা ভালো মানে প্লেয়ার, তাকে দেশে আসতে দেওয়া হোক, সেটাই আমার প্রত্যাশা ইনশাল্লাহ। মূলত সাকিব আল হাসানকে অনেক মিস করছি, কারণ সাকিব আল হাসান বিশ্বের মধ্যে অন্যতম একজন অলরাউন্ডার, যিনি বাংলাদেশের এবং অন্যান্য দেশের মধ্যেও তিনি অনেক সুনাম রেখে গেছেন। বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে তিনি প্রথম যে বাংলাদেশি প্লেয়ার হিসেবে তিনি অনেক সুনাম অর্জন করেছেন। তিনি বিশ্বের টপ লিস্টের মধ্যে টপ 10-এর মধ্যে তিনি একজন। সাকিবকে ছাড়া আমরা বিপিএল কল্পনাই করতে পারি না। সাকিব যদি থাকতো বিপিএলে, তাহলে আমাদের আনন্দ আরও অনেক থাকতো এবং অনেক ভক্তের সমাগম হতো। সাকিব ভক্তের সাকিব ভক্ত মুখিয়ে আছে, যাতে সাকিব খেলায় ফেরে এবং সাকিবের খেলা দেখার জন্য অনেক ভক্ত অনেক আগ্রহ নিয়ে বেঁচে আছে। জম তো আসলে তারকা থাকলে তো জমবে, তারকা মিস করে সবাই করে, যেহেতু আমিও করবো। সাকিব তো আমার ফেভারিট না, ফেভারিট আমার তামিম ইকবাল। তামিমের দল নিয়ে আবার কাপ নেওয়ার আশাবাদী, লঞ্চ করে 2টা কাপ নেওয়ার আশাবাদী। ভাই সাকিব মতন হতে পারে না। অবশ্যই সাকিব থাকলে অবশ্যই বিপিএলটা একটু জমতো, অবশ্যই ইনশাল্লাহ ফাইটিং হতো। সার্ভিসে 100 মধ্যে 90% মিস করি ভাই, অনেক বেশি, কারণ একজন সিনিয়র প্লেয়ার, কারণ উনি নাই এবারের বিপিএলে, খুব দুঃখজনক। এবার আমাদের সিলেটে ছিলেন যে মাশরাফি ভাই, ওনাকে জন্য অনেক মিস করছি যে উনি এবারে বিপিএলে নেই। তো আমরা দুই ইয়াতে আসিল, উনি টুর্নামেন্টে আসিল। এখন আমরা অনেক দুঃখিত যে উনি নাই। আমরা আশা করি যে 2026-এ ওনারে আমরা যাতে পাই, যাতে আমরা মিস করছি অনেক। আর সিলেটের জন্য অনেক শুভকামনা রইল। আর আপনার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুকের চ্যানেলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। অনেক জমতো, কারণ আমরা যে সিলেটের যে দর্শকগুলা যারা আছে, মনে করে আপনারা অনেক তারা কিন্তু খুব আগ্রহ যে খেলা দেখার জন্য, ক্রিকেট প্রেমিক আমরা সিলেট। সাকিব আল হাসান থাকলে মনে করেন আরও অনেক দর্শক হইতো। অনেকেই আছে যে আমাদের অনেকে আছে প্রিয় যে ভক্ত যারা আছে সাকিব ভাইয়ের, অনেকে আছে যে উনি নাই, অনেকে আছে উনি আসছে না খেলা দেখার জন্য। আসলে মিস করার মধ্যে অনেক করলাম, আর দেন নাইও সাকিব আল হাসান, তারাই অনেক মিস করলাম। একজন অলরাউন্ডার, মানে বাংলাদেশের মাঝে বা সবার মাঝে একজন অলরাউন্ডার প্লেয়ার, তারা তো অবশ্যই সবই মিস করবো, স্বাভাবিক। সো ওই আর মিস ইউ সাকিব আল হাসান। জমতো মানে অনেকটা জমতো, দেন একটা প্লেয়ার নাই, অলরাউন্ডার একটা প্লেয়ার নাই, দেন এখানেও কিছুটা শূন্যতা থাকবো। এখন সাকিব আল হাসান নাই, অনেকটা মিস হইল, আর কিছুটা একটু দুর্বল মনে হইল।